আমি না সবসময় একটা কথা অনেক বেশি বিশ্বাস করি যে মানুষ যখন একটা জিনিসকে মন থেকে সত্যি সত্যি চায় তখন আল্লাহ তাকে সেটা পাইতে সাহায্য করে। কারণ কোনো কিছুর মন থেকে ইচ্ছা থাকলে উপায় এমনি এমনি বের হয়ে যায়। তো যাই হোক, ওই দিন ছিল আমাদের মিমের বিয়ে। তো বিয়েতে আমরা অনেক মজা করেছি। দুলাভাইয়ের গেট ধরা থেকে শুরু করে আমাদের মিমকে বিদায় দেওয়া পর্যন্ত সব কিছু নিয়ে হচ্ছে আজকে ভিডিওটা। সো ওয়েলকাম টু দ্য লাস্ট এপিসোড অফ মিমস ওয়েডিং সিরিজ। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি আমার আরও একটা নতুন ভিডিওতে। যেহেতু মিমের বিয়েটা ছিল দুপুরবেলা, তো সকাল সকাল উঠে এখানে শাওয়ার নিয়ে রেডি হতে চলে আসি। বাট তার আগে আমি আবার লং পানি বানিয়ে নিচ্ছিলাম। লং পানি খেয়ে এরপরে যেখানে চলে আসছি রেডি হইতে। আর এই দিনে আমি ভেবেছিলাম যে তোমাদেরকে একদম প্রপার আমার লুকটার একটা ভিডিও দিব, মানে কীভাবে মেকআপ করছি পুরোপুরি একটা টিউটোরিয়াল টাইপ দিব আর কি, একদম শর্টকাট একটা টিউটোরিয়াল টাইপ। তো এইখানে আমি স্টেপ বাই স্টেপ আমার স্কিনটাকে প্রথমে প্রিপেয়ার করে নিচ্ছিলাম। এমন কোনো কিছু নাই যে মানে একদম রুল মেনে কোনো কিছু করতেছি। তুমি জাস্ট তোমার স্কিনটাকে যদি ফাউন্ডেশন দেওয়ার আগে একদম সুন্দরভাবে ময়শ্চারাইজ করতে পারো তাহলে তোমার ফাউন্ডেশনটা অনেক বেশি স্মুথ হবে। যদিও আমি অলওয়েজ প্রাইমার ইউজ করি না, আমি খুব কম প্রাইমার ইউজ করি। সবসময় আমি স্কিনটাকে জাস্ট ময়শ্চারাইজ করে রাখি মানে মেকআপ করার আগে। তো এখানে আমি হচ্ছে সিরাম লাগিয়ে নিয়েছিলাম, এরপর হচ্ছে ময়শ্চারাইজ করে লেন্সটা পরে ফাউন্ডেশন দিয়ে নিয়েছিলাম। অ্যান্ড এরপরে আমার মনে হয়েছে যে না, আমাদের লেট হয়ে যাবে, আমার আজকেও ভিডিও করা পসিবল না। কারণ 3 বোন যেহেতু একসাথে সাজি, তো সব কিছু মিলে না কেমন যেন একটা দৌড়াদৌড়ি লেগে যায়। তো আমি জাস্ট তোমাদেরকে দেখাইছি যে আমি কোন শ্যাডোটা ইউজ করছিলাম। অ্যান্ড দেন এরপর আমি পুরো গায়েব হয়ে গেছি। এরপর আমার আর ভিডিও করা পসিবল হয়নি, কারণ আম্মুকে রেডি করতে হবে, রিয়াদের জামা কাপড় গুছিয়ে দিতে হবে, মানে সব কিছু মিলে ওইভাবে আর হয়ে ওঠে না। তাই আসলে আমার আর কন্টিনিউ করা হয় নাই। আমি গিভ আপ করে ফেলেছি যে না ভাই, দাওয়াতে যাওয়ার সময় অ্যাটলিস্ট ভিডিও করা মানে মেকআপের ভিডিও করা পসিবল না। আর মেকআপের ভিডিও করতে হলেও বাসায় একদম ফ্রিলি করতে হবে আসলে। তো যাই হোক, প্যারা নাই, এগুলো কোনো ব্যাপার না। তো এখানে হচ্ছে আমি তাড়াহুড়া করে আমার চুলটা আর কার্ল করে আসছি, কারণ হলুদে আমি একটা হেয়ার স্টাইল করতে চাইছিলাম অনেক সুন্দরভাবে, সেটা করতে পারিনি। আজকেও যদি আমি কার্ল না করতে পারি আমার মনটা খারাপ হয়ে যাবে। তো তাড়াহুড়া করে কার্ল করে আসছিলাম, আমিকেও কার্ল করে দিছি, জয়নবের কার্ল জয়নব নিজেই করছে। এই দিন আসলে আমাদের চুল কোনো ডিস্টার্ব করেনি, আমাদেরকে সাপোর্ট করছে মাশাল্লাহ। তো যাই হোক, লামিয়া যেভাবে হেয়ার স্টাইল করতে চেয়েছিল ও সেভাবে হয়েছে, এর জন্য অনেক বেশি হ্যাপি ছিল। তো এখানে এসে দেখি যে মিমের অলরেডি শরীর খারাপ লাগতেছে, তো ওইখানে ও বসে বসে জুস খাচ্ছিল। আর এইদিকে ও রেস্ট নিতে নিতে এখানে আমরা সবাই একটু ছবি তুলছিলাম। তো এখানে রিয়াদ, লামিয়া, জয়নব মানে ওরা শালিদুলা ভাইরা ছবি তুলতেছিল। এরপর হঠাৎ করে নানু এসে ওদেরকে সরিয়ে দিয়ে বলতেছে সরো, এবার আমি আমার নাতিন জামাইয়ের সাথে ছবি তুলবো। এবং ছবিগুলো অনেক সুন্দর আসছে মাশাল্লাহ, নানুকে অনেক বেশি সুন্দর লাগতেছে। তো এখানে এই যে আম্মু বসে আছে আর এই যে আমি এই দিন অনেক তাড়াহুড়া করে রেডি হয়েছি, সবাই আমরা অনেক তাড়াহুড়া করে রেডি হয়েছিলাম। আর ওই দিনে হচ্ছে আমার প্রথমে ফাউন্ডেশন স্মুথ লাগতেছিল না, এরপর আমি আবার ঠিক করেছি, এরপর আমার আইল্যাশটা লাগতেছিল না, মানে এই দিন একটু কেন জানি ভেজাল হয়ে গেছিলো। তো যাই হোক, এরপর আমাদের দুলাভাই আসার সময় হয়ে গেছে, এর জন্য হচ্ছে গেট ধরার যে প্রিপারেশন সেগুলোই রেডি করে রাখছিলাম। মিষ্টি রেডি করা শেষ, ফুল ছিঁড়ে রাখছি, কারণ দুলাভাইকে তো ফুল দিয়ে বরণ করতে হবে। এর মাঝখানে আমাদের শরবত বানানো শেষ হয়ে গেছে, সব কিছু রেডি। এবার হচ্ছে আমরা দুলাভাইয়ের জন্য ওয়েট করব। তো মিমের আবার ফটোশ্যুট শুরু হয়ে গেছে, তো লামিয়া এখানে আবার ওকে ঠিকঠাক করে দিয়েছিল। এই যে আমরা বসে বসে ওয়েট করছিলাম, এর মাঝখানে আবার আমরা কি করছিলাম জানো, আমরা উপরে খাইতেও চলে গেছিলাম। যেহেতু আমরা সকাল থেকে খাওয়া দাওয়া করিনি, ভাবছি যে আস্তে আস্তে আমরা একবার খাই নিই, কিন্তু এর মধ্যে ফোন আসছে যে না চলে আসছে। তো এই যে আমরা নিচে এসে দাঁড়ায় আছি, আমাদের দুলাভাই তো আর বের হয় না। তারপর আমরা এখানে দাঁড়ায় কি নিয়ে যেন অনেক গবেষণা করতেছিলাম। এরপর আমরা শুনতে পেয়েছি মানে খালামণিরা বলতেছে যে আগে নাকি খালামণির যে ভাইয়াকে হচ্ছে স্বর্ণ পড়াতে হবে, এরপর ভাইয়া নামবে, মানে কোনো কিছু একটা গিফট করতে হবে বা খালামণি হচ্ছে ভাইয়াকে নামাবে আর কি। তো যাই হোক, খালামণি হচ্ছে এখানে ভাইয়াকে চেন পরা দিচ্ছে। তো এরপর হচ্ছে যে 2 মামা মিলে বের করছে, জুয়েল মামা আর স্বপন মামা মিলে হচ্ছে ভাইয়াকে নিয়ে আসতেছে। আর আমরা তো কতক্ষণ যাবত দাঁড়িয়ে আসার ভাবতেছিলাম আমরা এই সময়টুকুর মধ্যে এক রাউন্ড খায়া চলে আসতে পারতাম। তো যাই হোক, এখানে হচ্ছে আমাদের দামাদামি শুরু হয়ে গেছে। অলরেডি তোমরা আমার রিলসে শুনতে পাইছো যে আমরা কত থেকে স্টার্ট করছি। আমরা আবার ভদ্র মানুষ, বেশি থেকে স্টার্ট করি নাই, 50,000 থেকেই স্টার্ট করেছিলাম। কারণ যেহেতু দুলাভাই এত দূর থেকে কষ্ট করে আসছে, আমরা চাচ্ছিলাম না তাকে বেশিক্ষণ দাঁড়া করায় রাখবো। আর এই সময়টাতে যেহেতু আমি ব্যস্ত থাকবো, আমি জানি ভিডিও করতে পারবো না, তাই ফোন দিয়ে দিয়েছিলাম সাকিবের কাছে। আর সাকিব অনেক সুন্দরভাবে ভিডিও করে দিয়েছে, থ্যাংক ইউ সাকিব এত কষ্ট করার জন্য। তো এখানে যাই হোক, আমরা টাকা নিয়ে দর কষাকষি করার পরে আমরা একবার ভাইয়াকে বসে শরবত চুজ করতে, আর সে আনলাকিলি হচ্ছে লবণের শরবতটাই নিচ্ছে। আর এত চালাক, ফার্স্টে শরবতটা আমাদেরকেই খাওয়াইছে। বাট আমরাও আবার চালাক কম না, আমরাও কোনো রিয়াকশন দিইনি, নর্মালি ছিলাম। কিন্তু এরপর ভাবছি যে তাকেও খাওয়াবো, বাট সে একদম অল্প একটু খাইছে, এটা কিন্তু একদমই ঠিক হয় নাই। এরপর হচ্ছে শিলা ভাইয়াকে মিষ্টি খাইয়ে দিচ্ছিল, আর রিয়াদ হচ্ছে কেচিটা দিয়ে দিবে যেন ভাইয়া ফিটা কেটে এখন ঢুকতে পারবে। আমাদের ফি দেওয়া শেষ, আমাদের ফি নেওয়া শেষ। তো যাই হোক, এখন হচ্ছে ভাইরা ভাই আর শালা শালিরা সবাই মিলে ভাইয়াকে নিয়ে যাবে। আর তারা যেহেতু গোপালগঞ্জ থেকে আসছে, আবার সেখানেই ব্যাক
লাইক করবে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের হাতে এত সময় ছিল না, সব কিছু অনেক তাড়াহুড়াভাবে করতে হচ্ছিল। আর ভাইয়াদের যে টাইমে আসার কথা ছিল তারা অনেক লেট করে আসছে, সেজন্য আমরা আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কাজ করতে পারি নাই, সেটা কি তোমাদেরকে বলতেছি। তো এখানে হচ্ছে আগে বিয়ে পড়ানোর যে জিনিসপত্র লিখতে হয়, মানে মেয়ে ডিটেলস ছেলের ডিটেলস, সেগুলো লিখছিল। আর এদিকে মিম এত নার্ভাস হয়ে যাইতেছিল, আমার হাত অনেক শক্ত করে ধরে রাখছে আর বলতেছিল তুই কিন্তু যাই হয়ে যাক আমার ছেড়ে এখন এখান থেকে যাবি না। আমি বলছি আচ্ছা ঠিক আছে তুই রিল্যাক্স হ। এখানে হচ্ছে কবুল পড়ানো হচ্ছে, আমার মামা ছিল উকিল বাবা, তো আলহামদুলিল্লাহ মাশাল্লাহ কবুল পড়ানো শেষ, বিয়ে হয়ে গেছে ফাইনালি। আমার বোনের ভালোবাসার পূর্ণতা পাইছে, মাশাল্লাহ মাশাল্লাহ। তোমরা কেউ কিন্তু মাশাল্লাহ বলতে ভুলবা না, আর সবাই ওদের জন্য দোয়া করবা। তো যাই হোক, এখানে হচ্ছে একটা ফানি সিন হয়েছে যে ভিডিওর জন্য ওদেরকে আবার বলছিল হাতে কিস করার জন্য, আর ইনস্ট্রাকশন দেওয়ার আগে ভাইয়া কিস করে ফেলছিল, এর জন্য আমরা সবাই মজা নিতেছিলাম। তখন ভাইয়া আবার বলতেছিল সমস্যা কি, আমার বউকেই তো আমি দিছি। তো যাই হোক, এরপর হচ্ছে আপুরা ওকে গোল্ড পরিয়ে দিচ্ছিল, মানে ওর ননাসরা। তো এখানে আমিও হচ্ছে ওকে আবার হেল্প করছিলাম, নোজপিন পরিয়ে দিচ্ছিলাম, বাকি জুয়েলারিসগুলো পরাতে হেল্প করছিলাম। তো এরপর হচ্ছে শুরু হয়েছে তাড়াহুড়া দেওয়া, যে না না আর সময় নেই, খাইতে বসো তাড়াতাড়ি। তো আমরা কোনো কিছু প্রপারলি করতে পারতেছিলাম না। এখানে হচ্ছে ওরা মালা বদল করে ফেলছে। তো এই টাইমটাতে আমরা প্ল্যান করেছিলাম যে আমরা জুতা চুরি করব, কিন্তু সবাই এত তাড়া দিচ্ছিল, লিটারেলি দেখো ওদের ফেসেও দেখা যাচ্ছে ওরা দুজন অনেক বেশি নার্ভাস হয়ে গেছিলো। আর আমরা জাস্ট বলতেছিলাম যে সবকিছু বাদ দাও, তোমরা সুন্দরভাবে ছবি তোলো, কারণ এগুলোই মেমোরিজ থেকে যাবে। তো এখানে আমরা ভাইয়াকে আয়না দেখায় বলতেছিলাম যে তুমি কাকে দেখতে পাচ্ছ। ভাইয়া বলতেছে যে আমার নেত্রীকে দেখতে পাইতেছি। মিম আবার বলছে আমার নেতাকে দেখতে পাইতেছি। এরপর আমরা আবার মজা নিয়ে বলছিলাম ও আমরা কি এখানে ভোট দিতে আসছি। তো এরপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করতে চলে আসছি সাগরনার টেবিলে। আর সাগরনার টেবিলে খাবার কিন্তু শুরুই হয় যখন জামাই খাসির মাথাটা ভাঙে নিজের হাতে। তো এরপর হচ্ছে লাস্ট একটা গ্রুপ ছবি মনে হয় তুলছিলাম আমরা। মিমের সাথে বিশ্বাস করা একটা সিঙ্গেল ছবি করেও নাই আমাদের, মানে থাকে না নিজেদের বিয়েতে আমরা অনেক সুন্দরভাবে সাজি, কিন্তু তখনই আমরা এত ব্যস্ত থাকি যে আমাদের নিজেদের কোনো ছবি থাকে না। যাই হোক, এগুলো কোনো ফ্যাক্ট না, আল্লাহর রহমতে সবকিছু সুন্দর মতো হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এটাই সব থেকে বড় কথা। তো এইবার হচ্ছে সব থেকে ডেঞ্জারাস মোমেন্ট আমার কাছে মনে হয়। আর আমার খালামণি তো অনেক বেশি কান্না করতেছিল, কারণ মিম তার আসলে একমাত্র সঙ্গী ছিল, মানে থাকে না মা মেয়ের একটা ডিফারেন্ট সম্পর্ক থাকে, আর মিম যেহেতু আমার খালামণির একমাত্র মেয়ে, তো খালামণির আরও বেশি খারাপ লাগতেছিল। তো যাই হোক, মিমকে আমরা আল্লাহর রহমতে সুন্দর মতো বিদায় দিয়ে এরপর উপরে চলে আসছিলাম। আর এই ভিডিওগুলো তার অনেকক্ষণ পরের, যখন আমরা সবাই রিল্যাক্স হয়েছি আর সবাই মিলে বসেছিলাম, মানে নিজেরা গল্প করতেছি। বড়রা হচ্ছিল সবকিছু হিসাব টিসাব মিলাই নিতেছিল, মানে সবকিছু গুছিয়ে এখন আমরা বাসায় চলে যাব। তার সাথে জামাই বাড়ি থেকে যে মিষ্টিগুলো আনা হয়েছে সেগুলো সবাইকে দিয়ে দেওয়া হচ্ছিল। এরপর এখানে হচ্ছে মামারা মিলে গল্প করতেছিল, আর আমরা এখন হচ্ছে এরপর নিচে নেমে যাব। তো আমি নেমে যাচ্ছিলাম, এরপর মাও আস্তে আস্তে নেমে আসলো। আর ওই দিন মাকে অনেক বেশি সুন্দর লাগতেছিল, মাশাআল্লাহ সবাই বলছে যে মাকে ওই দিন অনেক সুন্দর লাগতেছিল। তারপর এখানে আমি একটু ভিডিও করতেছিলাম, দেখি ইন্টেনশনালি মামা রিয়াদের সাথে এরকম ঢং করতেছিল, ওভার অ্যাক্টিং করতেছিল। এটা মোটেও কিন্তু আনইনটেনশনাল না, কারণ আমরা সবাই এখন এক জায়গায় যেতেছি, তারা কেন হ্যান্ডশেক করতেছে। তো আমরা চলে গিয়েছিলাম প্রথমে নানুর বাসাতে, এখানে আমরা বসে অনেক গল্প করবো আর সালামি ভাগাভাগি করবো। এর মাঝখানে ফুয়াদ হচ্ছে বরমালা পরে আমাদের জন্য মাউন্টেন ডিউ নিয়ে আসছে। যাই হোক, আজকে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে, আই হোপ তোমরা বোরিং ফিল করো নাই। সো এই ছিল আমাদের মিমের বিয়ের ব্লগ, তোমরা ওদের জন্য অনেক বেশি দোয়া করো। সো দ্যাট ইজ ইট, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।